হুজুর যখন টাকা কালেকশন করে এমন ভাবে কালেকশন করে হগলে দেয়, তে চিন্তা করলো আমার পকেটের যে টেহারা একটা 5 টিক্কা পয়সা আছে, এটা নিয়ে আবার ফাল দিয়া বাড়ুই জায়গা তে করছে কি তা পকেট তে টেহারা পয়সাটা আত লইয়া বইয়া রইছে। দিতাম না, দেয় না কিতা। হুজুরে যত কথায় কোক মসজিদ টেহা দেউ না তো দেখবেন পয়সা যদি আত লইয়া বইয়া থাকেন, কতক্ষণ পরে দেখবেন মুঠ খুললে পয়সাটা রাইমা উঠে পয়সা তুলে, ঠিক নিও তো তে কুদ্দুর ফরে ফরে আবার খুললা ছায়া আসেনি। তো এরকম কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে, কতক্ষণ পরে ছাইয়া দেহে পয়সাটার চারিগুলো ভিজা উঠছে। তাই কইতে আছে কান্তা পারবা, কান্তা পারবা, মসজিদও দিতাম না। বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে, ঠিক রে? বউয়ে খুশি হইছে ছুটকিছে জানি কিতা, মায় খুশি হইছে আমার চান্দে আইছে। বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে। সুটকিসটা খুললা যদি দেখে কিচ্ছু আইছে না, বউয়ে এমন আছে দুইজন দুইখানেও হুতর লাগতে পারে। শ্রোতা এখানে অনেক আছে যারা নিয়মিত ওয়াজ শুনে। ওই যে ওই এক শ্রোতা আছে যেখানে মাহফিল গিয়া দিয়া বেড়ায়, মানে এবার বাড়ি কখনো এটা আমার মনে হয়ে থাকে না। তদর্য মিথলমাই আছেন তো এই মা দাইয়া গরিফুর হেন যান ফিরতে ওয়াজ শুনতে যান, মার্শাল্লাহ খুব ভালো। তো আমরা কথা বলবো না, খুব মনোযোগ। আমার মায়েরা বোনেরা যারা আছেন, আপনারা তো পুরুষরা তো এদিক সেদিক গিয়া ওয়াজ শুনতে পারে, আপনারা তো ওয়াজ শোনার সুযোগ পান না, সুতরাং আপনারাও ঘরের কোনায় বসেন। তবে এক লোকে বইয়েন না, বেরিয়েতে এক লোকে বইয়া ওয়াজ শুনছে এরকম কোনো ইতিহাস নেই। আলগা আলগা বইয়েন, হ্যাঁ প্রজেক্টর, মাশাআল্লাহ। হ্যাঁ আলাদা আলাদা বসবেন মহিলারা, পরস্পর কথা বললেন না। আমিন বলেন, এরকম না, একসাথে বলবা। এটা নামাও, এটা নামাও, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আহা, বিরক্ত করা আওয়াজ করবা না, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি নিয়ামতের কমতি আছে? সুবহানাল্লাহ বলবেন না? কি চান আপনি যেটা আল্লাহর কাছে নাই? এমন একটা জিনিস আপনি বের করতে পারবেন না যেটা আল্লাহর কাছে নাই। এবার কাছে বুট আছে, আল্লাহর কাছে জানি আসে নাকি, এটার জন্য বুট খাইতে আছে, সুইরা লাইতে আছে, এটা বুঝি বুট খাওয়ানোর জায়গা। এবার আবার সাপ্লাই দিছে, হ্যাঁ আরেক বেড়া পলিথিন দিয়া ফেসাইয়া বন্ধ করেন এটা। আমিন কর, জোরে কর। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলারে বানানোর পরে আল্লাহর বড় মায়া, মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। তাইলে বাকি রইল কয় ভাগ?
কয় ভাগ? 100 ভাগ করে পুরা মায়াটা, 100 টুকরা করে 99 ভাগ আল্লাহর, বাকি রইল 1 ভাগ। 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাতকে আল্লাহ দিয়েছেন। গরুরে দিছে, ছাগল, পশু পাখি, জন্তু জানোয়ার, মানুষ, সবাইকে আল্লাহ এই মায়াটারে ভাগ করে দিছে। বাকি 99 ভাগ মায়া আমার আল্লাহ তার নিজের জন্য রাইখা দিছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর কি স্ত্রী আছে? কথা কয় না। আমি যখন যেটা প্রশ্ন করি জবাব, আল্লাহর কি স্ত্রী আছে? ছেলে, মেয়ে, বংশধর? উনি মায়া দিয়ে কি করে? আমাদের মায়া ছেলের জন্য কাজে লাগে, মেয়ের জন্য কাজে লাগে, বিবির জন্য কাজে লাগে। আল্লাহর মায়া কার জন্য কাজে লাগে? তিনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি তো কারো থেকে জন্ম নেন নাই, তিনি তো কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? তার আব্বা আম্মা, দাদা দাদি, বড় আব্বা বড় আম্মা, আল্লাহর কোনো বংশধর নাই, উপরেও নাই নিচেও নাই। অর্থাৎ ওনারে কেউ জন্ম দেয় নাই, উনিও কাউরে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ কয় না? ওনার স্ত্রীও নাই, সন্তানও নাই, আলে আওলাদও নাই, গোষ্ঠী জ্ঞাতি নাই, বংশধর নাই, গ্রামবাসী নাই। তারপরেও মায়া দিয়া উনি কি করে? মুসলমান, আল্লাহর সবটা মায়া তার বান্দার জন্যে। সবাই পড়ে না আমিন। সবটা মায়া কার? এই মায়া বা আল্লাহর মায়া কার জন্য? আমাদের। আমাদের। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধ করেন খাওয়া দাওয়া। কয়বার বলা লাগে? একজনটা বললে আরেকজনের হয় না? মুসলমান, মন দিয়ে শুনো, বান্দা যখন নাফরমান হয়ে যায় আল্লাহ যে কি কষ্ট পায় এটা তুমি আমি বুঝবো না। একটা হাদিস শুনলে বুঝবা। নাফরমান বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন আল্লাহ কত খুশি হয়। এক বান্দা নবীজি উদা, আহা, এই ছেলেগুলো উঠাই দাও এখান থেকে, সরো, এই সামনে সবগুলো উঠান। উঠো না কেন তাড়াতাড়ি? যাও সামনে যাও, পিছন দিয়ে যাও, একবার পিছন, দিক দিয়ে যাও, এই সামনে দিয়ে যেতে দেন। আমি উঠাই দেন, চলে বেশি, এটা কয়েকবার ডাক দিয়ে লিস। হাতে হয়তো শয়তানের হেডকোয়ার্টারটা হাতে, সে হইলো মেইন ক্যান্টনমেন্টটা হাতে। ওমা এখন কাছে বসে তারা উঠে পিছাটা দাদা, তোরে কয়বার ইশারা দিছি, তুই কথা হলো, তোরে কি কম দুঃখে খালের হেইফারও নেওয়ার লাগে? তোমরা এইসব কি তোমরা তুলনাতে মিডিয়াম করবে? খুব চুপ, মারহাবা কর, আওয়াজ করলে কিন্তু শেষ। খুব বুঝছেন নমুনা কিরকম গেছে টারফে শুধু খুব তারে তুলেন। হ্যাঁ ওটো ওটো, তুমি ওটো যাও যাও। হ্যাঁ এটা কার শার্ট দাও দিস, এটা তোরা কিন্তু শার্ট আরেকজনের টাকাও দিয়ে যাচ্ছে। মারহাবা বলেন, মনোযোগের সাথে, ক্ষতি করা যাবে। অনেক দূর থেকে লোকজন আসছে, এসবটি কিন্তু মিথলমা বাড়ি না। ওই যে সান্দিনাতে, ওই সান্দিনা কিতা, সান্দিনা এবং দেবিদ্দার মিলাইয়া বড় ভাড়া বড় রাখতে পারে। আরে গাড়ি লইয়া মারহাবা কর না কেন? আর
দুই একজন শয়তানি করবো আর আমরা ওয়াজ শুনতাম পারতাম না, এত না, চুপ করে বসে থাকো। মারহাবা কম। ওই হাদিস আল্লাহর যে মায়া, কি মায়া কইলিতা, মুসাফির রাস্তা দিয়া যাইতেছে, উটের পিঠে সওয়ার। তখন প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, অটো সিএনজি ছিল না, উটে করে, গাধায় করে, ঘোড়ায় করে মানুষ চলত। ওটে করে মুসাফির রওনা করেছে। আর যে দিক দিয়ে ওট যায় ওইটা হলো বিশাল দধু মরুভূমি, মাথার উপরে সূর্য, বালিগুলা গরম হয়ে গেছে, এমন গরম মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে, এমন গরম রাস্তা দিয়া উটের পিঠে করে মুসাফির যায়। ওই উটের পিঠের ভিতরে পানি, খাবার, মুসাফির যাইতেছে, প্রচণ্ড গরম, মনে হয় তার মাথা ফেটে যাবে। এমন সময় হঠাৎ করে মুসাফির সামনে গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, সবুজ গাছপালা। কোন বছর কোন ধনী বেড়ায় জানি একটা বিল্ডিংয়ের মতো তুল্লা রাখছে, সাফরা। মানুষ পথ চলতে গেলে এটার ভিতরে বিশ্রাম নেয়। ওই জায়গায় গিয়া ওট থামালেন, তিনি নামলেন, পানি খাইলেন, ওটকে পানি খাওয়াইলেন। এবার তিনি আরাম পাইয়া, মৃদুমন্দ বাতাস পাইয়া ঘুমাই গেলেন। সুবহানাল্লাহ। হাদিস, নবীর হাদিস, ঘুমাই গেছে। এমন ঘুম, ঠান্ডা পাইয়া গরমের ভিতরে। আমরা তারা দেখবেন ধানের বাট্টা ফালাইয়া গাডার ভিতরে আম গাছের তলে গামছা বিছাইয়া যেই ঘুমায়, নাক ডাকতে আছে, দিনের বেলায় মনে হয় সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। ঠিক নিও, এই ঘুমটা আরামের ঘুম। অনেক সময় রাইতের ঘুমের তো এই ঘুমটা ভালো হয়। ঠিক নিও। এখন মুসাফির ঘুমাইতে আছে, কথা মনে আছে নাকি? কথা মনে আছে? মুসাফির কি করে? নিশ্চিন্তে ঘুমায়। ঘুমের তো উঠতে সেটা দেহে উঠ 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 উঠ। ফানি কখনো উডের ফিড, খানা কখনো ফানি লইয়া, খানা লইয়া উঠ না। যতদিকে চায় বাড়ি ঘর, কোনো সীমানা, গাছপালা না। মাইক দুপুর যাইব, প্রচন্ড গরম, ভর দুপুর, যাবে কই? আবার কান্না শুরু করছে, মাওলা আমি কি ঘুমাইলাম, তুমি আমারে কি ঘুম পাড়াইলা, আমার উটটা চলে গেল, আমি টের পাইলাম না। গাল বেয়ে টপ টপ করে বান্দার পানি পড়ে। আমি এখন কই যাইতাম, আমি এখন কেমনে যাইতাম, আমি কেমনে যাব? আমার তো যাওয়ার জায়গা নাই, যাওয়ার মতো উটটাও নাই, হাইটাও তো যাইতে পারবো না, প্রচণ্ড গরম, বালু করব কি? এমন কান্না কানতেছে। শুধু বাচ্চা দেখবেন অনেক সময় আম্মায় ধমক দিলে অথবা থাবড়া টাবড়া দিলে কানতে কানতে মাটির ভিতরে ঘুমাইলায়। আল্লাহর বান্দায় কানতে কানতে আবার ঘুমাই গেছে। ঘুম থেকে উঠার পরে তাকায়া দেখে মাথার কাছে উট দাঁড়াই রইছে। বেজান না খুশি? কম না বেশি? ঘুরা বসেন, সভাপতি সাহেব আমার দিকে ঘুরা বসেন। হ্যালো হ্যালো, পিছনে যান, মুরব্বীর সামনে দেন। আরে আমার দিকে ফিট চাইতেন কইছে, আরো ঘুরেন, আর আমার দিকে ঘুরা বল। বুঝছেন না বুদ্ধিটা? আমিও দেখাম, আপনি আমারে দেখবেন, ভালো না? শান্তি না দেখলে আমি আপনাকে আমি চা খাম। আপনার ভালো করে আরাম করে বল, আরাম করে বল, যেমনি আরাম করে করে সারা রাত বই থাকতেন ভাববেন, এমনি বল। আপনিও বল, আপনিও ঘুরেন। উনি টঙ্গি খায়।
ও মার হাবা কয়না দি উঠটা দেখে কি উঠ কই সুবহানাল্লাহ কয়না দাও কি চিন্তাটা পড়ছিল খানা নাই পানি নাই যাওনের জায়গা নাই মরুভূমির ভিতরে এমনি জমিয়ে গেল বলতে ঠিক নেই উঠটা দেহে মাথার কাছে সুবহানাল্লাহ কয়না দি এমন খুশি হইছে উঠটা দেখে এমন খুশি হইছে আমরা তারা বিদেশতে আইলে মায় যেমনে ফুতের আঞ্জা দিয়া দইরা কান্দা দেয় এইরকম বউয়ের মতো খুশি হইছে না মার মতো বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে ঠিক রে বউয়ে খুশি হইছে ছুটকিছে জানি কিতা মায় খুশি হইছে আমার সান্দে আইছে বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে সুটকিসটা খুললা যদি দেখে কিচ্ছু আইছে না বউয়ে এমন আছে দুইজন দুইখানো হুতন লাগতে পারে ঠিক নি রে কিন্তু মা ফুতের দেখ কাঞ্জা দিয়া তো এরা মায় কান্দা দিছে মায়া পাইছে 100 ভাগের 1 ভাগ হগলে মিল্লা সুবহানাল্লাহ কয় না সমস্ত মাখলুকাতে মিল্লা 1 ভাগ মায়া পাইয়া ফুতে বিদেশ তাইলে যদি মার এইরকম লাগে এবার বান্দায় যখন উটটা পাইছে বেজান না খুশি কম না বেশি এবার চিল্লান দিয়া খুশির ঠেলায় কইয়া লাইছে আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা আল্লাহ আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা কইয়া সেই জিব্বাত করে ওই দেখিতে কইলাম আরে দেখিতে কইলাম কনের বেলা কইয়া লিছে কইলাম খুশির ঠেলা বড়বড়াই আইয়া পড়ছে কনের বেলা কইছে কইয়া সেটা তো জিব্বাত কামড় দেন এটা কিতা কইলা আল্লাহ ডাক দিয়া কিতা শুনছেন নি সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে ও বান্দা জিব্বাত কামড় দেওয়ার লাগতো না এটা যে তোর মনের কথা না ঠেলার লগে আইয়া পড়ছে বুঝা লাইছি সুবহানাল্লাহ কয় না আল্লাহ মনের খবর বুঝে নিও আল্লাহ কয় আমি বুঝছি এটা তোর মনের কথা না এটা আবেগের লগে ভালোবাসার কারণে খুশির ঠেলায় এটা তোর ভিতরে আইয়া পড়ছে সুতরাং আমি এটা মাইন্ড করছি না কারণ আমি আল্লাহ অন্তর্যামী আমি তোর মনের খবর জানি তোর মনে কি আছে এটা আমি জানি বলো সুবহানাল্লাহ আল্লাহর নবী কয় ওই উটওয়ালায় হারানো উট পাইয়া যে দূর খুশি হয় মরুভূমির মাঝে বান্দায় 40 বছর হইছে 50 বছর হইছে মসজিদও যায় না রে আটকা মন্ডায় কেড়ে জানি তার নাই আড়া সিফা দিয়া লাইছে কলজাড়াত কেড়ে জানি তার সিন সিন ব্যথা আটকা মন্ডা তাইছে বাসামার কয় বছর বাড়ির গাড়াত মসজিদ মাদ্রাসা আমি কি নাফরমান হইলাম রে আর নামাজ ছাড়ব না ফজরের নামাজতে পড়ছে না 50 বছর ধরে মসজিদ আইছে না জুহরের টাইমে তে গোসল টুসল কইরা আলমারির ভিতরে ইস্তারি করা পাঞ্জাবি নামাইয়া আতর তাতর লাগাইয়া তে মসজিদ আইয়া হাজির মুয়াজ্জিন সাহেবরে সাবরা খাইয়া উঠছে জীবনে যেই কাম না যদি হেই কাম কিতারে এবারে আইছে কি হতো অহন মুয়াজ্জিন সাহেব আর শর্মে কিচ্ছু জিগাইছে না মুয়াজ্জিন খেয়াল কইরা দেখে জোহরে সাইকা যে শুরু করছে মরার আগ পর্যন্ত আর বান্দায় নামাজ ছাড়ে না এত্রে বেশি সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয় জোরে বলেন সুবহানাল্লাহ
আল্লাহ বদলাইতে কয় সেকেন্ড? সুবহানাল্লাহ কইতেন না? পারেনিও। নবী কি কয়? নবীজি কি কয়? নবীজি কয় ওই বান্দায় উটটারে ফাইয়াছে দূর খুশি হইছে, মিথলমার মানুষটারে মসজিদ ফাইয়া আল্লাহর চাইতে আরো বেশি খুশি হইছে। মুসলমান মন দিয়া শুনুন, গভীর মনোযোগ। ওই যে মায়াটা কইছিলাম 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। তুমি মিথলমার মানুষ হতাশ হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ডরাইস না, নামাজ পড়ছতা না পড়লে নাই, আমি আছি না। সুবহানাল্লাহ কয় না? তো নামাজ পড়ছত না, রোজা রাখছত না, আমি আল্লাহ আছি রে। তোর গুণ হইলে আর কুদ্দুর হইছে। 1 মন ময়লা নিয়া মানুষটা যদি বঙ্গোপসাগরে লাভ দিয়া পড়ে, বঙ্গোপসাগর না পাক হয় না, মানুষটা পাক হইয়া উঠা। সুবহানাল্লাহ। 1 মন পায়খানা গাও লাগাইয়া আপনি যদি বঙ্গোপসাগরে ঝাঁপ দেন, ময়লাগুলো সমুদ্রে মিশে যায়, আপনি পরিষ্কার হয়ে উঠে আসেন। বঙ্গোপসাগর যদি 1 মন ময়লা হজম করতে পারে, আরে আমি আল্লাহ তো বঙ্গোপসাগর বানাইছি, তুই গোনা করলে করছত রে। পাহাড় পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আমি আল্লাহর আছে। এবার আরে বসান ভাই, ভাইও। হ্যাঁ, বাচ্চা কান্দে, প্রত্যেকটি কান্দে টানতে নাকি? না না না, তোমরা একটা নতুন নিয়ম কানুন শিখাই দেই। মাহফিলতে উঠোনের 2টা সিস্টেম আছে। কয়টা? একটা হইল মোবাইলটারে কানের কাছে ধইরা এরকম একটা ভাব দেখাইবা জরুরি ফোন আছে, আর মুখ তো ফাও ফোনে আইসে না। আর একটা হইলো একটা ছোট বাচ্চা লইয়া যাইছে, না কানলেও সিমটা দিছে। তো সিমটা দিলে বাজিবি লয়েছে লয়েছে হুক দা ভাব তে থাকলো এবার। ধৈর্য তৈরা বসে। প্রত্যেক দিন মুস্তাক ফয়েজি হেন আইতো না, প্রত্যেক দিন আসবে না। 27 সাল পর্যন্ত মাহফিলের তারিখ দিয়া রাখছি, বাঁচলে মরে গেলে কত ঠোস। সুতরাং কালকে ইচ্ছা করলে আবার আইয়া পড়াম, বিষয়টা এত সোজা না। মার হাবা কর না কেন, যা লইয়া রাখতেন পারলেন। পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি একটা আল্লাহ কইয়া ডাক দাও, ডাকটা দিতে দেরি। আল্লাহর নবী কয় মাছির মাথার পরিমাণ একটা ফোঁড়া চোখের পানি কোনাডাতে বাইয়া নাকটার মাঝামাঝি আইছে, অহনো গাল বাইয়া ফরছে না, খালি নাকটার মাঝামাঝি আইছে রে। আল্লাহ খবর দিয়া দিছে, যা 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 ওই চোখের পানি রুচিলায় পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই আল্লাহ তোমার আমার আল্লাহ। আল্লাহটা কি আল্লাহ? এটা এই আল্লাহ নবী পাঠাইছে মানুষরে শুধরাইয়া জান্নাত নিত। এই নবীজি যেই কথাটি কইছে
এই কথাটি আব্বা মান্না মান্না চলল। আমি গতকালকে মাদ্রাসার অফিসে বইসা একটা হাদিস পড়তেছিলাম, আমার চোখ দিয়া পানি চলে আসছে। হাদিসটা পড়ে আমি একা একা গাল বায়া বায়া পানি পড়তে আছে। আল্লাহর নবী কয় দুইজন মানুষের লগে হিংসা করন যাইব। হিংসা করা কি আরাম না হারাম? আমার কথা বলে, হিংসা করা কি? আল্লাহর নবী কয় আগুনের ভিতরে লাকড়ি দিলে আগুনটায় লাকড়িটারে যেমনি ফুইরা লায়, তুমি যদি হিংসা করো তোমার আমল দিলে আল্লাহ ওই আগুনের লাকড়ি যেমনে ফুড়ে, হিংসার কারণে তোমার আমল দিয়ে আল্লাহ এমনে ফুইরা লায়। নাউজুবিল্লাহ কম। হিংসা সাংঘাতিক জিনিস। আমরা তো সেই হিংসা আসেনি রে, হিংসা কইরা না, চেষ্টা করা। সিএনজির ফিসা আমি একটা লেহা দেখছি, আল্লাহ কারে কেমনে বদলাইব কি লেহা দিয়ে বোঝা মুশকিল। সিএনজির ফিসে লেখা রাখছে হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি হিংসা করে লাভ নাই, চেষ্টা করো, আল্লাহ তোমারও দিব। আল্লাহর কাছে কোনো অভাব নাই। অভাব আছে? অভাব আছে? আল্লাহ দেওয়ানের লেগে লইয়া বইয়ের যেত, তুমি নিতে পারো না, আল্লাহর দোষ কি? তুমি নিতে পারো না, আল্লাহর দোষ কি? বৃষ্টি রহমতের বৃষ্টি তো ওইটি আছে। তুমি যে কাপটা বাইরে দিয়ে আরো কাপটা ফুরবো, মগটা বাইরে দিয়ে আরো মগটা ফুরবো, ডেক্সিটা দিয়ে রাখছো ডেক্সি ফুরবো, বালতি দিয়ে রাখছো বালতি ফুরবো, ধান সিদ্ধ করি না ড্রাম দিছো ড্রাম ফুরবো। তুমি কোনটা ধরবা এটা তোমার চিন্তা, তুমি যেইটা ধরবা এইটা আল্লাহ ভরাট করে দেবে, ঠিক কিনা কও? আল্লাহর কাছে অভাব নাই, অভাব নাই। আহা, এই ছেলেটা কি নতুন নাকি এখানে? কে কথা বলছো এখানে? খুব সাবধান। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আল্লাহর কাছে চাইলে যে কি দেয় তুমি কিছু বুঝবা? মুসা নবীর জমানায় কথা একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা কইতো। কি পাহাড়? কি পাহাড়? কি পাহাড়? তুর একটা পাহাড় আছে, এই পাহাড়টার উপরে গিয়ে উঠটা মুসা নবী কথা কইতো। মুসা নবী যে জঙ্গলের ভিতরে যে আটটা যাইতো, এটার ভিতরে বৃষ্টি হয় না, পশু পাখি পানির অভাবে হাউকাউ শুরু করছে। জঙ্গলের ভিতরে নদী আছিল হুকাই গেছে গা, ফহির আছিল হুকাই গেছে গা, মায়ের বুকে দুধ নাই, বাঘের বাচ্চা বাঘের দুধ পায় না, বান্দরের বাচ্চা বান্দরের বুকে দুধ পায় না, সব পশু পাখি পাগল হয়ে গেছে। আর আমি কি মরেছি কেমনে? সকলে কয়েকটা বুদ্ধি আছে। মুসা নবী না আল্লাহর লোকে কথা কথা কয়, এবার ধর সব জন্তু জানোয়ারের সিদ্ধান্ত করছে হরিণে তুই দৌড়বি। হরিণে দেখলে মানুষের মায়া লাগে, তুই গিয়া কইবি। হরিণে মুসায় যে রাস্তা দিয়া যায় রাস্তার মধ্যে খেয়ে নিয়েছে। সব ভালো লাগে না কেন? মানুষকে যদি হরিণ দেখে, হরিণ কি দাঁড়াই থাকে না, দৌড় দিয়া লাগে? আমি একবার সুন্দরবনও গেছিলাম, খুলনা মাহফিলা ছিল আমার। তারা কো হুজুর সুন্দরবন চাইবেন নি? আমি কো হ্যাঁ, অনেকে তো চাইতে। আমি যখন আইসি চাইয়া গেলাম, খারাপ কি? তো গেছি পরে আমার কো হুজুর খেয়াল রাখছেন চতুর্দিকে, এক নজর কপালও থাকলে দেখেও লাইতেন পারেন, হরিণ দেখবেন আটকা সামনে পড়ছে, আপনি যদি খালি কাজটা হলে আর দেখতেন না। আল্লাহর কি কুদরত আছে। আমরা এক জায়গায় গেছি, পরে দেখি যে একটা হরিণ আমি সাইডে চকর পকর সাইড আছে, যেই মাত্র আমারই দেখছে ডরাইছে নাকি কি দৌড় দিয়ে লাগছে। কদ্দুর এক নজর দেখছি তো মুসা নবী তুর কোন পাহাড় না লোক দি মার্শাল্লাহ আপনারা ফুরান। আজ আপনারা আমার নতুনও শুনে আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে লইয়া পড়ব। কি পাহাড় না? কি পাহাড়? মুসা নবী যাইব হরিণে রাস্তা তাইয়া দাঁড়াইতে মতো খেলে দিস।
মুসা নবী মনে করছে এই হরিণটা বোধহয় আমারে দেখছে না, দেখলে কোনো হরিণে থাকতো না। এবার মুসা আলাইহিস সালাম জোরে কাশ দিছে, হরিণ লড়ে না, আগুয়াই গেছে, হরিণ খেরুয়ে রইছে। আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না, কিন্তু এই কথাগুলো ঘটনা। এবার মুসা নবীর সামনে হরিণ যখন দাঁড়াই গেছে, হরিণের আল্লাহর কুদরতে হরিণের জবান খুলে গেছে। হরিণ কয়, মুসা, ও মুসা, তুমি তো তুর পাহাড় আল্লাহর লগে কথা কও, কহ কথা তো কই। কয় তুমি একটা কাম কইর, এই জঙ্গলের ভিতরে পুকুর শুকাই গেছে, খাল শুকাই গেছে, আমরা সব পানির অভাবে মরে যাইতেছি। তুমি একটু আল্লাহরে মনে করে জিগাইও, আল্লাহ কি বৃষ্টি দিব নাকি দিত না, আমরা কি পানির অভাবে মরা যাই গাওন। কয় ঠিক আছে, আল্লাহ ক্ষমতা পাইয়াইতা করলে হইব নাকি? মুসা নবী আসিল সেতা নবী। এখন যখন গেছে তুর পাহাড়ে, উনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন। আল্লাহ দেখে মুসার মেজাজ গরম। আল্লাহ কয়, কি তারে সেতা সেতা দি কয়, তুর তো রাখতে করবো, আপনি এই জঙ্গলে বৃষ্টি দেন না, হরিণ আমারে বিচার দেয়, আমার শরম করে না? বৃষ্টি দিতে আপনার সমস্যা কি? আপনি কোন বললেই তো ফাইয়া কোন, আপনি হও বললে হয়ে যায়, বৃষ্টি দিতে সমস্যা কি? আপনি কি বৃষ্টি দিতেন না? কয় অবশ্যই দেব। সুবহানাল্লাহ কয় না? মুসায় কয় দেব বললেই হবে না, কবে দিবেন এইটাও কোন লাগবো। আল্লাহ কয় দেব, তবে 100 বছরের আগে না। সুবহানাল্লাহ কইতেন না? কয়শো বছর? 100 বছর? মুসাই কি খুন্না খুশি না বেজা? আস্তে করে আড়া শুরু করছে। তা আল্লাহ কয়, কি তা মুসা কিছু কইতে না? আর কি তো যে একটা কইছে সারবা আর লাগতো না। মুসা এখন রানা দিছে, মনে মনে দোয়া করতেছে, আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে। জিগেলি কি তা কয়া। এখন মুসা আরেক রাস্তা দিয়া মনে করছে যাই যাই, আল্লাহর কি কুদরত, হরিণ গিয়ে এই রাস্তা কেটে দিচ্ছে। সুবহানাল্লাহ কেন দাও? ও মুসলমান, হরিণের পাশ কাটাইয়া মুসা চইলা যায়। হরিণ ডাক দেয়া কয়, মুসা আপনি যে চইলা যাইতে আছেন কিছু কইতেন না? কয় কি কইতাম? কয় বৃষ্টির কথা জিগাইছিলেন না? কয় হ জিগাইছিলাম। কয় কিথা কইছে? কন যাইত না। কয় কিথা কইছে কইবেন না? কার এটা কনের মতো না, এটা হুন্যা তোর লাভ হইতো না। এটা কিতা কোন আল্লাহ কিছু কইছে না? কয় আল্লাহ তো কইছে। কয় তো আল্লাহ কইছে, আপনি কোন লাভ হইতো না? আপনি মাই দিয়া লাভ বুঝুন হইছেন, আমার আল্লাহ বুঝি বুঝে না। আমার লাগা মায়া কি আপনার বেশি না আল্লাহর বেশি? তাহলে আল্লাহ মায়া করে যেটা কইছে, এটা শুনতে যত খারাপ লাগুক, এটার ভিতরে একটা বরকত আছে, আমি বিশ্বাস করি। মুসাই কত শুনলে এটার ভাইবা বরকত কারে কয়? কয় কিতা কইছে কন? কইছে বৃষ্টি হইব 100 বছরের আগে না। হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ। কি কয়? আলহামদুলিল্লাহ। বৃষ্টি হইব কবে? এইটা হইনা হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, মুসার সব সেত হরিণের উপরে গিয়া পড়ছে। এই দৌড় দিবি না, জাগাত খেলি থাক। তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কইছ? এটা কোন এর আগে একটা কাইক দিবি না কইয়া রাখুন। কি তা বুঝছি আলহামদুলিল্লাহ? তুই 100 বছর পরে তুই থাকবি? তুই কয় না, তোর ফুট থাকবো। কইলে না, তো তোর ফুটে থাকতো না, তোর নায়নাত করে থাকতো না, তুই থাকতি তো আলহামদুলিল্লাহ কইছ কি? হরিণ ডাক দেয়া কয়, মুসা আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে, আমি কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমি কি করতাম রে মুসা? আমরার কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার?
আমার তো কিচ্ছু করার ছিল না। মুসারে, আল্লাহ যে 100 বছর পরে দিত রাজি হইছে, আমি শুকরিয়া আদায় করা ছাড়া উপায় নাই। একেবারে কিয়ামত পর্যন্ত না দিলে আমি কি করতাম? দিত যে রাজি হইছে, আল্লাহ কি আমি আলহামদুলিল্লাহ কইছি। মুসাই চিন্তা করলো কথা তো ঠিক, মনটা বড় খারাপ। আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিছে। গাড়াটা তো যাইতে পারছে না, উত্তর পশ্চিম কোনা টান দেয় রইয়া গেছে। ওমা বাতাস শুরু হয়েছে, রেন্ডি করুই গাছের ডালা ইয়া উড়ানো পড়তে আছে। ওমাইটা কি তারে আল্লাহ দি কইল 100 বছর আগে বৃষ্টি হইতো না, ফড়াও দি ফড়া শুরু হয়েছে। কোনো মতে বীজে বুঝে ফাল দিয়া করো গিয়া ঢুকছে, চিল্লান দিয়া আল্লাহ তে করো। তুমি দি কইলে 100 বছর আগে বৃষ্টি হবে না, আমি তো ডান্ডা ফারুইতাম, ফারলাম না, তুমি দিদি আলাইছ। আল্লাহ ডাক দেয়া কয় মুসারে, 100 বছর পরেই বৃষ্টি দিতাম, কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এটা পুরান কথা রে। ওই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আমি মিকাইলকে ডাক দেয়া কইলাম, ও মিকাইল, জলদি করো, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আমার মাখলুকাত আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, আলহামদুলিল্লাহ রুসিলায় 100 বছরের পরের বৃষ্টি আমার আল্লাহ এই মুহূর্তে দিয়া দিছে। পারেনিও আল্লাহ, এলাকা চেষ্টা করবে। 2 জন মানুষের লোকে হিংসা করতেন পারে কয়জন? 2 জন। 2 জন মানুষের লোকে হিংসা করতে পারবা। 1 নম্বরে যেই মানুষটা তোমার কোরআন হাদিস শিখছে, সেই অনুযায়ী আমল করে, ফরজ পড়ে, ফরজ রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, তুমি এবার আর লোকে হিংসা করবা। হিংসা করে কিটা করবা? এবার তাহাজ্জুদ পড়লে 4 রাকাত, তুমি পড়বা 8 টাকা, সুবহানাল্লাহ কয় না রে? এবার 4 রাকাত পড়লে তুমি পড়বা কয় রাকাত? পারলে হিংসা করেন না, করেন না? আমরা তার এই তাত নাই তো, আমরা তার এই তাত নাই হিংসা করিয়া। হ্যাঁ, তার লাউ গাছটি ফুল ধরছে, নতুন লাউয়ের করা করছে, ফেসাব করতো বইয়া বেলির দিয়ে ফুল দিয়া গাছটাকে তাইয়া পড়ছে। অসভ্য, ঠিক রে? সভ্য না অসভ্য? সাংঘাতিক অসভ্য। হিংসা হিংসা। আমি লাউ গাছ লাগাইয়া টিহাইতাম পারি না, কুদ্দুরা বাইয়ে এবার সাথে ফুটে থাকে, আর তার লাউ গাছটা বাইয়া ফুলে ফলে করায় মরায় ডগায় ডগায়। তার হিংসাইতে বাঁচানা ব্লেড কিনা ফেসাবের নাম দিয়া বইয়া এগুল দিয়ে ফেসাব করতেছে, এগুল দিয়ে ফসাইতে আছে। কি অবাস্তব না বাস্তব রে? আসেনি ওই অসভ্য। জাগা মতো ভালো না, আজাগা তাইয়া ফসাও কি জাগা মতো দি ভালো না, লাউ গাছও ফসাইতে আইয়া। মসজিদে হুজুরে টেহা তুলতে আছে শুক্রবারে, তো হুজুরে আবার কালেকশনে বালা। এবার এটা কে আওয়াজ করে? কে কার পাশে আওয়াজ করে? যা হুজুর যখন টাকা কালেকশন করে, এমন ভাবে কালেকশন করে হগলে দেয়, তে চিন্তা করলো আমার পকেটের যে টেহারা একটা 5 টিক্কা পয়সা আছে, এটা নিয়ে আবার ফাল দিয়া বাড়ুই গিয়া তে করছে কি, তা পকেট তে টেহারা পয়সাটা আত লইয়া বইয়া রইছে। দিতাম না, দেয় না কিতা
হুজুরে যত কথাই কোক মসজিদ টেহা দেউ না তো দেখবেন পয়সা যদি আত লইয়া বইয়া থাহেন কতক্ষণ পরে দেখবেন মুঠ খুললে পয়সাটা রাইম্বা উঠে পয়সা তুলে ঠিক নিও তো তে কুদ্দুর ফরে ফরে আবার খুললা ছায়া আসেনি তো এরকম কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে কতক্ষণ পরে ছাইয়া দেহে পয়সাটার চারিগুলো ভিজা উঠছে তাই কইতে আছে কান্তা পারবা কান্তা পারবা মসজিদও দিতাম না নাউজুবিল্লাহ কর না কেন ভাই আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না তো মাহফিল কারে কইরা আপনি বুঝছেন না বুঝছে কারে জানেননি আপনারা মিথলমা গ্রামও যারা কবরও তারা বুঝছে মাহফিল কারে আপনি বুঝছেন না তো আপনি দমন করছেন মাইক লাইট ফিসা হুজুর আইসে ওয়াজ হইতে আছে সকলে আইসে মার্শাল্লাহ ফ্যান্ডল জায়গা হইছে না হগলা সবজি বিছাই লইছে আপনি মনে করছেন এটার নাম মাহফিল না এটার নাম মাহফিল না তো এটার নাম মাহফিল না আমরা যখন মাহফিল শুরু করছি আপনারা যখন আইছেন আপনিও দেখেন না আমিও দেখি না চতুর্দিক দিয়ে ফেরেশতা দাঁড়াই রইছে ফেরেশতার লগে দেখা হয় তুমিও দেখো না আমিও দেখি না তোমার আম্মারে যে কবরে শোয়াইছো তোমার আব্বারে যে কবরে শোয়াইছো তোমার আম্মারে কবরে শোয়াইছো তোমার আব্বারে কবরে শোয়াইছো তুমি একদিন স্বপ্নেও দেখো না আব্বারে তুমি যখন মাহফিল আইছো রুহানি হালাতে তোমার আব্বা আইয়া সাইডে দিয়া দাঁড়াই রইছে ফেরেশতায় দেখে তুমি দেখো না ফেরেশতায় তোমার আব্বারে জিগায় কিও আপনি কবর হালাই আহান আইছেন কি তোমার আব্বায় কান্দা দিছে ও ফেরেশতা আমারে তারাইয়া দিও না আমার নাগাইশের ফিসাব হুজুরে মাহফিল আইছে আমার ফুতেও মাহফিল আইছে দুনিয়া থাকতে হুনছি রে জি ফুতে দোয়া করলে বিলে আব্বার লাগিয়া কবুল আমার কবরে দাও দাও আগুন আমি দোয়া নিতাম আইছি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নি আমার আব্বা নাই এই এলাকায় আমার আব্বা এমন কোনো গ্রাম নাই ওয়াজ করে নাই মাওলানা ফয়েজ আহমদ আবিদপুরের মাহফিল কও সুন্দরের মাহফিল কও ফাউর মাহফিল কও বারাইডার মাহফিল কও আমার আব্বায় কত মাহফিল এই এলাকায় করছে আমার আব্বাই তো দুনিয়াতে নাই মাঝে মাঝে এখানেও আসছে না এই মাডো বিলে করছে কাশিয়ার আর মান্নান সাহ আর আব্বাই বেতুয়ার আর হাসেম সাহ হাসেম শব্দ নাই বাতেন সব আছে কাশিয়ার আর মান্নান সব আছে আব্বায়দ নাই যখন মাঝে মাঝে ছেলেরা মাহফিলও গেলে আব্বার জন্য দোয়া চায় আমারও আব্বার কথা মনে পড়ে আমি মাঝে মাঝে বেশি মনে পড়লে আমি বাড়িতে গিয়া আব্বার লগে কথা কই ওই কবরের কিনারও দাঁড়াইয়া মাঝরাত্রে কবরটার লগে দিয়া গিয়া বইয়া ডাক দে আব্বা আব্বা ও আব্বা আমারে চিনছেন নি আপনি আব্বা আমি ছোট মুস্তাক হয়েছি এখন অনেক বড় হয়েছি আমার নিজেরও তো বয়স হয়ে গেছে আব্বা আপনারা যে কবরে দিল আপনার কবরে জান্নাত হইছে নি আব্বা আব্বা
3 টুকরা মার্কিন কাপড় দিয়া আপনারা যে মাটির কবরে শোয়াইল, আপনারা আমার আল্লাহ জান্নাতি বিছনা দিছেনি। আমি তো আমার আব্বার লগে কথা কই, তোমরা যাদের আব্বা নাই তারা তোমরা আব্বার লগে কথা কওনি। কইও মাঝে মাঝে গিয়া কথা কইও আব্বার লগে। আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। আরে আব্বা, আব্বা, একটা লোক উঠেন না ভাই, আজকে আব্বার জন্য দোয়া করে যাবেন, আজকে আম্মার জন্য দোয়া করে যাবেন। আপনি যদি আপনার আব্বার লাইগা দোয়া করতেন, মনটা না কয়, সাদা কাগজ লেখা রাখেন, আপনি যেই দিন কবরে যাবেন আপনার সন্তান মাহফিলে বইসা আপনার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আপনি খুশি হয়েছেন মাহফিলের শেষে দিয়া বাবার জন্য দোয়ার সময় হাসলে কিভাবে উঠিতে হয়, আপনি শিখাইছেন তো, তেও শিখতে আছে। ওই ধান্নার থেকে কেমনে গেছে, আপনি শিখাইছেন। আপনি কবরে যান, আপনার ছেলে দোয়া করবে না তো আপনার জন্য? আপনি আপনার বাপের লেগে দোয়া করেন না, তা আপনার লেগে আপনার ফুটে করতে গেলে ঠিকই। কয়েকটা মিনিট বসেন, বাবা এরকম করে না, এরকম করে না। তোমার আব্বার লেগে তুমি দোয়া করবা, আমার আব্বার লেগে আমি দোয়া করা। আব্বা তোমার লেগে কি না করছে, কি না করছে, অহনো কি না করতে আছে তুমি বুঝো? তোমার আম্মাই কিতা করছে তোমার লেগে? তুমি আওয়ানের আগে দিয়া মাথাটা আসিল তোমার উপরে ভাই, ফাও দিয়াছিল নিচের ভাই। আল্লাহ একটা ডিগবাজি খাওয়াইয়া তোমার মাথাটা নামাই লেছে নিচে, ফাও দিয়ে উঠছে উপরে। উডনের সময় মার কলজাটা যে 2টা লাথি দিয়েছ, এটা ইন্ডিয়া তো তুমি সুস্থ করতে পারতা না, তুমি মাহফিল হালাইয়া যাই গাও, ঠিক কিনা কয়? এই লাঠিটার লগে তোর মা চোখটি উল্টাইয়া বেহুশ হয়ে গেছিল, তুই বুঝবি কিচ্ছু? আব্বা আম্মারে কবরও ফালাই উঠতে থাকি তা মন্ডায় কয়, তেহা কি হগলে দিব, পারলে দিবা, না পারলে নাই। উঠোনের দরকার কি? দোয়া করো, আব্বার লেগে দোয়া করবো, আম্মার লেগে দোয়া করবো, উঠার দরকার কি? এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব, লম্বা কালেকশন আমি করি না। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, এই ইয়াতিমখানা মাদ্রাসায় আমি দিয়া দেব 10,000 টাকা। কে আছে? হুজুর আমি আমার বাবার জন্য 10,000 টাকা দিই। মাশাআল্লাহ, কি নাম আপনার? মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন ভাই, মানুষটারে আমার পছন্দ হয়েছে। জাকির ভাই আব্বা আম্মা নাই, আম্মা আছে, আম্মা আছে আব্বা নাই। জাকির ভাই আমারও তো আম্মা আছে আব্বা নাই। জাকির ভাই আব্বার নামে আম্মার নামে দিল মারহাবা কয় না। সেক্রেটারি কামাল সাহেব, আহা বাবা, এই যে সোনামণির একটু বসো না, তে বইব কেমনি, গরমের ভিতরে যেতে চাদর দিয়ে আটে, তে যে এতক্ষণ আসিল এটাই তো বেশি। আয়ো এতিমখানা মাদ্রাসাটাও উঠতেন না, ফাললে দিবেন না, সকলে কোনো টেহা দিত না, সকলে টেহা লাগেও না এতিমখানা। একটু ধৈর্য দিয়ে বসে, অনুরোধ, কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেন। 2 নাম্বার কামাল সাহেব সেক্রেটারি 10,000। 3 নাম্বার সভাপতি কি নাম? কাজী মুসলিউদ্দিন। 3 নাম্বারে সভাপতি দিল 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বারে একটা লোক দাঁড়াও 10,000 টাকা। 4 নাম্বারে আছেন একজন? 4 নাম্বারে
কথা কয় না। 4 নম্বরে 10,000 আছে না কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো, আমিন কর। আছেন 4 নম্বরে একজন? ক্যাশিয়ার কো? আরে ক্যাশিয়ার শব্দ করলে 10,000 টাকা দিব। কেন আপনি ছিলেন না ওইখানে? হ্যাঁ, ছেলেগুলো একটু বসান না ভাই, ক্যাশিয়ার সব পড়ে গেছে। তাই জন্য উঠতে থাকতো কে রে, দূরে কে রে বেড়া, তা আপনারা কেউ করতেন পারেন? আপনার সামনে তো করলো যে আমরা 10,000 কইছেন আপনার সামনে, তো এটা করতেন পারেন না কেউ? আমি কি নাম মনে বই দিচ্ছি। ক্যাশিয়ার সাহেব উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 4 নাম্বার। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5 নম্বর একটা লোক 10,000 টাকা আমারে মিলাইয়া দাও। এই যে এই বাবারা, এই কি করছো, শুরু করছো তোমরা? মাদ্রাসাটা কি হাওয়ার উপরে চলবে? তোমারটা কি? আপনারা এইভাবে উঠা শুরু করছেন, মাদ্রাসা 2টা টেহা উঠতেছে, মাহফিলটারে ভাঙ্গা দিতে আছেন। এটা কত বড় জুলুম করতেছেন আপনি মাদ্রাসাটার উপরে। এটা ঠিক না তো ভাই, এটা জুলুম হচ্ছে। এই বাচ্চাগুলো কোত্থেকে খাবে? যারা দিবে দিবে, আপনি বসে থাকেন। হাজি আব্দুল মতিন অসুস্থ, দোয়া চায়। ওনার ছেলে খবর নিয়ে আসছে, উনি দেবে 20,000 টাকা। বলো মারহাবা। আগে হইল 40, এখন হইল 20,000, হয়ে গেল 60,000। আমি মনটা বড় খুশি হবে রে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। মন্ডায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিলটা আমার আল্লাহ কবুল করে নিছে। বলো সুবহানাল্লাহ। একজনে পারবেন নি 10,000? আমার কলজার টুকরাটি করে, আমার কলজার টুকরা একটা যুবক নাই যে হুজুর এতিম বাচ্চাগুলা কোত্থেকে খাবে? এতিম আব্বারে কইয়া যে 1 প্যাকেট চিপস কিনবো, এই আব্বা এত নাই। এই এতিম বাচ্চার জন্য হুজুর ইনশাআল্লাহ আমরা 10,000 টাকা দিয়া দেব সুবিধা মতো। পরে কারো ছেলে বাপ বিদেশ আছে, ফুদ বিদেশ আছে, আশা কইরা কর, আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ, লইয়া কুলাইতেন পারতেন। আল্লাহ আমি বড় আশা কইরা চাইছি, আল্লাহ এতিমখানা মাদ্রাসা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। কি নাম? অলিউল্লাহ ভাই, আমার বড় মহব্বতের অলিউল্লাহ, উনি দিল 10,000। মারহাবা। হয়ে গেছে 70,000। কিতা করতাম? এই 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 বাবা, এই এই একটু বসো তো বাবা, একটু বসো, বসো বসো ভাই। ক্ষতি করো না, শুনো, ক্ষতিকরণ সহজ তো, উপকারকরণ কঠিন। ক্ষতিকরণ সহজ। এতিমখানা মাদ্রাসা ফলাফান্ডি করতে খাইব? তুমি তো একবার আইনা খানা দিতা না, মাহফিল হয়ে তুমি বও না, তুমি আইনা খানা দিবে, এই আশা রাখলে দিতেন হুটকি হইয়া মর হইতেন। কুদ্দুর বও, যাইও যাইও, এখনো কোনো আমরা কেউ থাকতাম না। আর আছেন নিহাজন 10,000। আল্লাহ 70,000 হয়েছে। আমি খুব খুশি হয়েছি। আল্লাহ একটা লোক আমার মিলাই দাও, এতিমখানা মাদ্রাসাটাও এই ছোটো ছোটো বাচ্চাটি করতে খাইব। আল্লাহ ডাইল্লা দিব আপনারে, আপনার ফুতে দাও, আপনার আব্বা 100 টাকা দাও। কিন্তু যার আব্বা নাই, কে কার কাছে কই আব্বা 10টা টাকা দাও? আমরাই দইতেন রে মা বাপ, আমরাই দইতেন রে খেয়াল রাখুন লাগবো। একটা লোক দেন না 10,000 টাকা, আস্তে আস্তে দিয়া, কাম লাগলে 10 মাসে 10,000 টাকা দিয়া আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ।
সব মাহফিল এক মাহফিল মনে করেন নাও। আমার কলজারা সিনসিন করতেছে, অবশ্যই আল্লাহ কবুল করছে। যেমনি আপনারা আইসেন মাশাআল্লাহ। আসেননি একজন 10,000? একটা লোক চাই। আল্লাহ, মুশতাক ফয়েজির হাত এই এলাকায় খালি যাবে, এই দিকে আমার এলাকা, আল্লাহ আমার ঘর, একটা লোক আমার মিলাই দাও আল্লাহ, 10,000 টাকা। পারতেন না একজন? পারতেন না? এত বড় প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? নাই। একজনে 5,000 টাকা দেন। 10,000 পারবেন না? যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেন। একজনে দেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। কলজাটাতে একটু মায়া লাগাই দাও আল্লাহ, অতীম বাচ্চাদের জন্য আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও। একটা লোক আমারে মিলাই দাও, 5,000 টাকা একটা লোক আমার দরকার। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কে আছেন একজন? 5,000 টাকা। 5,000 টাকা দেওয়ার মতো লোকও নাই এই প্যান্ডেলটা। পারবেন না একজন? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আমার মায়েরা বোনেরা, মোহাম্মদ হারুন ভাই প্রতিষ্ঠান পরিচালনায় সাংগঠনিক সম্পাদক। হারুন ভাই দিল 5,000, হয়ে গেল 75,000। মারহাবা পায় না? তুমি পারো না এমন কোনো কাজ নাই গো আল্লাহ। আমার 5টা লোক লাগবো 5,000 কইরা, তুমি দয়া কইরা দিও গো। তুমি চাইলেই দিতে পারো। আমার মায়েরা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, একটা মা খবর পাঠাই দেন, স্বামী বিদেশে আছে, স্বামীর নামে 5,000 টাকা দেবেন। ছেলে বিদেশে আছে, 5,000 টাকা দেবেন। আমার একটা ভাই দাঁড়াও, আমার একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও। একটা লোক, হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব। 5,000 টাকা একটা রিক্সাওয়ালাও যদি চিন্তা করে মাসে মাসে দিয়ে দেন, 500 টাকা করে দিলে 10 মাসে 5,000 দিয়ালে তো পারবো ইনশাআল্লাহ। পারবেন নি একজন? আছেন? আল্লাহ দিব, আমি দোয়া করে দেব। দিব। মসজিদ মাদ্রাসা দিলে কমে নাও, কমে না। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন? 5,000 দেরি করেন না? নাই। 5,000 টাকা দেবেন না? নাই। আমার হাতটা খালি যাবে এই মিথলমা গ্রাম থেকে। পারবেন? 5,000? আহা, এতগুলো লোকের মাঝে 5,000 টাকা এত অভাব। মাশাআল্লাহ। তো এতক্ষণ দেরি করছেন কিন্তু দিবেন যখন আর দেরি করে লাভ কি? মানুষের বাজ্যে বলে তার কত কইয়া বাইয়া বয় রাখছে। হ্যাঁ, আপনার নাম কি? মোহাম্মদ ইমরান, কলিজার টুকরা যুবক। ইমরানে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 80,000। কবুল করো, মঞ্জুর করো। কে রে? 8,000 কে রে? আরে 8,000 কে? আপনি হইলে 5,000 দেন, না হইলে 10,000 দেন। 8 কে রে? কে রে? কে রে? 8 কি তা? সরষা আর একটু কি মহিলা প্যান্ডেল থেকে কি হয়েছে? মহিলা প্যান্ডেল থেকে খবর আসছে একজন জামাল মিয়ার বউ, উনি দেবে 5,000, হয়ে গেল 85,000। আর মাত্র 3 জন। আব্দুল ওদুদ ভাই পুলিশ, উনি দেবে 5,000,
হয়ে গেল 90,000, আর এবারাই দিব 8,000। বলে আহা, একটু বসেন, শেষ করে দিচ্ছি। উনি দিল 8,000, হয়ে গেল 98,000। একটা লোক দাঁড়াও, হুজুর 2,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আর একটা লোক দাঁড়াও, 2,000 টাকা। 2,000 আসেননি একজন? ও হ্যাঁ, 2,000 কত? জনাব আব্দুল কুদ্দুস স্যার, সারে দেবে 2,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 1,000 টাকা। 1,000 আসেননি একজন? 1,000 1,000 1,000 শোনান, আপনারা যারা উঠছেন যাইতেছেন এই মাদ্রাসায় 3 খানার জন্য, ফাললে 10টা টেহা হইলেও দিয়ে উঠতেন না, এখনই দোয়া হয়ে যাবে শেষ। এই ছেলেরা যারা আছেন মাহফিল কমিটির লোক, হ্যাঁ, আমিন মিয়ার বউ, আমিন মিয়ার বউ, আমির ভাইয়ের বউ দিবে 2,000। কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। এই আরিফুল ইসলাম 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কোন আমিন। আই যাও তো উঠো, আই বিসমিল্লাহ বলে সবাই। এই কয়েকজন যুবক উঠো তোমরা। 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, একজনও খালি যাইয়েন না, উঠতেন না। যারা টাকা নিতে আসছে তারা উঠো, আপনারা বাহি তারা উঠতেন না। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। গ্রামে যারা বিদেশে আছেন তারা যথেষ্ট দান করে। কি নাম আপনার? মোহাম্মদ সুমন। আম্মা নাই, সুমনে দেবে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। কেন? সাজিদুল হক, সাজ্জাদুল হক, সাজ্জাদুল হক 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শহীদুল ইসলাম নগদ দিল 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো। মনের রুমাল নিয়ে আসতেছে, আপনি পারেন না, আপনি 10 টাকা হইলেও দিয়ে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা এদিক সেদিকে দাঁড়াইছেন সবাই বসেন, আমরা সবাই মিলে এখন তওবা করি। ছেলেদের কাছে দেন, আমার মায়েরা বোনেরা যারা আছেন আপনারা যা সবাই মিলে তওবা করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও,
তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন সবাই মিলে দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, সবাই মিলে দোয়া করব। বসেন, এই বাচ্চারা বসেন, একটু বসেন, দোয়া করি, সবাই মিলে দোয়া করি। মায়েরা বোনেরা যারা যেখানে আছেন বসে শরীক হন দোয়াতে। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনারা জেনেছেন নাগাইশ দরবার শরীফে আল্লাহর খাস মেহরবানি বিরাট বড় একটা মসজিদের কাজ শুরু হয়েছে। শুনছেন না? আপনারা 30 কোটি টাকা বাজেট। এটা প্রথম ইঞ্জিনিয়ার বলছিল 15 কোটি, এখন এটা বাজেট গিয়া দাঁড়াইছে 30 কোটি। বলেন আলহামদুলিল্লাহ। একতলার ছাদ হইছে, সিঁড়িগুলা হইছে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000। ওই তারা দেখতে আইছে, মসজিদের কাজ দেখতে আইছে, বিশাল কাজ। আমি নিজে মসজিদের কামটা শুরুর সময় নিয়ত করছিলাম, আল্লাহ যেহেতু এত বড় মসজিদের কাম ধরাম, ইনশাআল্লাহ আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি আমি 25 লক্ষ টাকা দিয়ে, আমি গরিব মানুষ, আমি ধনী মানুষ, 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? আজকে পর্যন্ত 4 কোটি 12 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এই মসজিদে আমার দাওয়াত পৌঁছাও দেওয়া দায়িত্ব, আমি দাওয়াত পৌঁছাই দিলাম। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 10টা টাকা দিয়া এত বড় 30 কোটি টাকার মসজিদ, আমাদের গর্ভের মসজিদ, সারা বাংলাদেশে এটা অন্যরকম একটা মসজিদ, আমি 10টা টাকা দিয়ে হুজুর শরীক থাকবো, মোস্ট ওয়েলকাম। আপনি দিলে আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে। এটা নবীজির হাদিস। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ আমি 100টা টাকা দিলাম, আমি 50টা? আপনি না দিলে যে মসজিদ হইতো না তা না কইলাম, মসজিদের জায়গায় মসজিদ হইব, কিন্তু আপনি শরীক থাকতে পারবেন কিনা এটা আপনার ব্যাপার। 1000 টাকা দিলে আপনি কি মরে যাবেন কেন? মনেও থাকতো না, কিন্তু আপনার 1000 টাকা মসজিদও লাগছে। এটা হইলো গর্বের কথা, এটা হইলো রহমত বরকতের কথা, আল্লাহ ডাইল্লা দেওয়ানের জিনিস। কেউ যদি থাকেন মাশাআল্লাহ। দাদা দাদির জন্য আমার একটা ছেলে 500 টাকা দিছে। কি নাম? ইমরান। ও ইমরান তো 10,000 দিছে এই মসজিদ মাদ্রাসা। ও না, 5,000 দিছিলেন ইমরানে, 5,000। ইমরানে আবার মসজিদের জন্য 500 টাকা এটা আপনি দিছে। আরেক ভাই কি নাম? শামিমে দিছে 200 টাকা মসজিদের জন্য। আরেক ভাই দিছে 50 টাকা। আরেক ভাই দিছে 50। এই যে আরেক ভাই 50। হ্যাঁ, যান, যারা শরীক থাকতে চান থাকতে পারেন, মসজিদে দিবেন, আমারও তো আর দিতেন না। আল্লাহ আমারে যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ। যে দূর দিছে এটাই বেশি। এত ফানা না আমরা, যে দূর আমরা দিছে আল্লাহ, আমরা কোনো এত ফানা না, অনেক দিছি মাশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না, কিছু কিছু দেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ছোট্ট সোনামণি 50 টাকা দিয়ে, আমার আরেক ভাই 200 টাকা দিচ্ছে। দেন দেন 10 টাকা, অসুবিধা কি? কোনো শরম নাই, নিয়ে আসেন। একবারে না দেওয়ার চাইতে 10 টাকাও তো ভালো। একবারে না দেওয়ার চাইতে 10 টাকা খারাপ কি? আল্লাহ দেওয়ার মালিক। দেন যারা পারেন। একজন লোকও খালি যায় না, আপনি পারলে 2টা টাকা দিয়ে, 2 টাকা দিয়ে, 2 টাকা। তাও বলতে পারবেন যে নাগাইশের মসজিদ আমি 2 টাকা দিছি না, বলতে তো পারবেন যে আল্লাহ আমি 2টা টাকা দিয়ে শরীক ইসলাম।
আল্লাহ ডাইলা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সবাই যে যেখানে আছেন আমার মায়েরা বোনেরা, যদি পারেন আপনারাও কিছু শরীক থাকেন এই অজপাড়া গায়ে। মাশাআল্লাহ আপনারা যথেষ্ট লোক হইছেন। এক সময়ে এই আবিদপুর, মিথলমা, তারপরে গিয়া গাড়ু ও প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই এই জীবনে, আমরা আর গুনাহ করব না। কন্যা আল্লাহ আল্লাহ, হাতের গোনা মাফ চাই, পায়ের গোনা মাফ চাই, চোখের গোনা মাফ চাই, মুখের গোনা মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাফ চাই এই জীবনে, আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, আমাদের কারো আব্বা নাই, কারো আম্মা দুনিয়াতে বেঁচে নাই। আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফা কামেলা নসিব করে দাও, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো ইয়া রাব্বাল আলামিন। মাওলা, আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। সবাই বলেন আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না, এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন
بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পরদরদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদরদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা
سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو تو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ سلموا یا قوم بل صلوا علی صدر الامین مصطفیٰ ما جائنا رحمتا اللہم صل وسلم وبارک علیہ لا الہ الا اللہ لا الہ لا الہ لا الہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মিথলমা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার
হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 20তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আজ 13 নভেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং, মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, জৈনপুরের খানদান, যারা এই ভারতীয় উপমহাদেশে বিশাল অবদান রেখেছেন, পীরে কামেল আলহাজ হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিকী, আজকের মাহফিলের প্রধান বক্তা। কথা বলে কি এখানে? বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, আমার আদরের ধন, কলিজার টুকরা হজরত মৌলানা আনিস মাহমুদ সাহেব উপস্থিত আছেন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হজরত মৌলানা খলিলুর রহমান বুলবুলি সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ শফিউল্লাহ সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা বেলাল হুসাইন সাহেব, উপস্থিত মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, মাগরিবের পর থেকে এই রাত পর্যন্ত আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনেছেন। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আপনাদের মনোযোগে একটু সমস্যা আছে, এদিক সেদিকটা চাইবেন না, সবাই শুধু আমার দিকে খেয়াল রাখবেন, তাইলে কথা শুনে আপনি বুঝতে সহজ হবে। ডাইনে বামে তাকাইয়েন না, পারস্পরিক কথা বললেন না, যতক্ষণ কথা চলে মন দিয়ে শুনলেন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনারা বসেন,
এমনি না, এটা কি বসা হইল নাকি আপনার? এটা তো বুঝ দেওয়া না হইল, ভালো করে লেড়া মেড়াবো। আর এটা কি এখানে বসতেছেন কেন আপনি? এটা কি বসার জায়গা? আপনি এখানে যান অথবা মঞ্চে আসেন, দুইটা রাখেন, হুজুরের দিকে আসেন। হ্যাঁ হুজুর না, ও হুজুর ওই আসেন। তাহলে অন্য এক জায়গায় যেমনি আরাম হয় বসেন, ওই চেয়ারতে অথবা বারান্দাড়ায় গিয়া বসেন, বারান্দাড়ায় বসেন, আরাম পাবেন। অসুস্থতার সাথে এই ছেলে সরো। জি, কেউ দাঁড়াই থাকবেন না, কেউ বিরক্ত করবেন না, কোনো সাইড টক করবেন না। আওয়াজ করলে আমি কথা বলতে পারি না, মাইকটা একটু কমান। যারা সামনে দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ুন। আসছেন যখন কষ্ট করে, আমার জন্য না ডেলি মাহফিল, আপনার লেগে তো বছরে একবার।